আমি গর্ববোধ করতেছি আমি মুসলিম, তুমি একটা টাটকা মিথ্যা কথা বলতেছো, তুমি নগদ মিথ্যা কথা বলতেছো, তুমি ডাইরেক্ট মিথ্যা কথা বলতেছো, তুমি গর্ববোধ কোনোদিন করো নাই। যদি তুমি প্রাউড ফিল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা আমাদের উপর ফরজ করেছেন সে বিষয়টি কিভাবে তুমি বলতে পারো? হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব হতে পারে? তুমি কিভাবে ভুলে গিয়েছো মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে এখানে যুগ ও যুগের পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কেন পাঠিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানব জাতি, আমি তোমাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? যাতে করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো, না তার অস্বীকার করো, অশুকরি করো, কুফর করো। তুমি কি আল্লাহ রাব্বুলের উপাসনা করো না উপাসনা করো নাই? তুমি কি আল্লাহ রাব্বুল কমান্ড নিষেধকে মানো না মানো নাই? যদি আল্লাহর আদেশকে তুমি যদি মানো তাহলে কি হবে? তুমি ইকরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতএব তুমি শিক্ষা অর্জন করবা। আর যদি তুমি না মানো, শিক্ষা অর্জন করবা না, তাহলে আমি আজ নিজের অবস্থানগুলিকে একটু দেখি তো। ভাই একটু ভালো হয়ে বসেন আপনি। আপনার আমার অবস্থানগুলো একটু লক্ষ্য করে দেখি। যদি আমরা উত্তম মুসলিম বলে নিজেকে দাবি করি, যদি মনে করি যে আমরা নিজের জায়গায় ঠিক আছি, আমরা সমাজকে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজ কোনো রকমভাবে খারাপ নেই, আমাদের সমাজ ডিসিপ্লিন মেনে চলে, নিয়ম মেনে চলে, তাহলে আপনার সমাজে মাকতবের ব্যবস্থা কি আপনি করতে পেরেছেন? যে যুবকগুলো নিজের সময়গুলো নষ্ট করে ফেলছে, জীবনকে ধ্বংস করে ফেলছে, তাদেরকে পরিকল্পনার মাধ্যমে, তাদেরকে পরিকল্পিতভাবে তাদের সময়গুলো বাঁচানোর, তাদের সামনের ভবিষ্যৎগুলো বাঁচানোর, তাদেরকে জাহান্নাম যাওয়া থেকে, তাদের শরীরটা জাহান্নামে পড়া থেকে, এই বিপদ থেকে বাঁচানোর কোনো প্রোগ্রাম কি আপনি করেছেন? কোনো রুলস রেভলিউশন কি আপনি পাশ করেছেন? কোনো বিষয় কি, এই বিষয় কি আপনি আপনার সমাজের দিকে লক্ষ্যপাত করেছেন? যদি আপনি করে থাকেন তাহলে মসজিদের ম্যানেজিং কমিটি এবং আপনাদের গ্রামের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মাতা, আপনারা সকলে সঠিক পথে আছেন। আর যদি আপনারা এ বিষয়ে লক্ষ্যপাত না করেন, যদি সমাজকে ইনক্রিজ করার, ডেভেলপ করার দিকে যদি আপনারা এগিয়ে না যান, তাহলে আমি এ কথা কোরআন ও হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার বলে দিতে পারি যে আপনারা সঠিক পথে নন। সঠিক পথে আপনারা এখন বর্তমানে সঠিক পথে নেই, আপনাদের পথ ভুল রয়েছে। যদি আপনি নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সর্বশেষ যে আয়াতটা আপনাদের সম্মুখে পরিবেশন করলাম, এই আয়াতগুলো আমরা কোরআনুল কারীমের এই আয়াতগুলো আমরা প্রত্যেকটা নামাজে আমরা পাঠ করে থাকি। যদি 4 রাকাতের নামাজ থাকে 4 বার পাঠ করি, যদি 2 রাকাতের নামাজ হয় 2 বার পাঠ করি, যদি 1 রাকাতের ওয়াজিব নামাজ, যদি 1 রাকাতের যদি বেতের নামাজও হয় সেখানেও আমরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি না? তাহলে কোরআনুল কারীমের এই আয়াতটার মানে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে প্রদর্শন করো, ইহদিনা আমাদেরকে দেখাও, হেদায়েত করো, সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ, সোজা পথ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি। এরপরে কি বলছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে অনুগ্রহ করেছো, দয়া করেছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখিও না যাদেরকে পথভ্রষ্ট করেছো, যাদেরকে ধ্বংস করে দিয়েছো। কিন্তু এ কথা যখন আমরা নামাজের মধ্যে আসি, এর অর্থ জানি নাই, এর অর্থ বুঝি নাই, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার চায়ের দোকানে আপনি নামাজের মধ্যে কি বলেছেন আপনি জানেন নাই। আপনার ঈমান, আপনার ইমোশন কিভাবে কাজ করতে পারে? আরে আপনি সূরাতুল ফাতিহার অর্থ জানেন না, আপনি নিজেকে মুসলিম কিভাবে দাবি করতে পারেন? আপনি সূরাতুল ফাতিহার মানেটা করতে পারছেন না, মানে তো দূরের কথা, উচ্চারণটাও ঠিকঠাক পারছেন না। যদি কোনো মুরুব্বা মানুষকে বলা হয় আজকে তো ইমাম সাহেব নেই, ভাইজান আপনি একটু চাচাজি আপনি একটু নামাজটা পড়িয়ে দেন, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি?
আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত আবর্জনা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক, তার জন্য সমস্ত আবর্জনা আলহামদু। তাহলে আমরা অর্থ তো দূরের কথা, এর সঠিক উচ্চারণটাও করতে পারি না। এরপরে আমরা বলি যে আমি প্রাউড ফিল করছি, আমি মুসলিম। তোমাকে ধিক্কার জানাই, তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। তার মাধ্যম কি? তার মাধ্যম সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে মসজিদ, সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে মাকতাব। আর যদি এর থেকেও ব্যতিক্রম পন্থা অবলম্বন করা যেতে পারে, এর থেকে উন্নত পথ অবলম্বন করা যেতে পারে, তা আমাদের জন্যে আরও ভালো হবে। সময় সংকীর্ণ হওয়ার জন্যে আমি আমার এই বক্তব্য বেশি বাড়াতে চাই না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আজকে আমার বক্তব্য ইতি করতে চাই। একজন মহিলা, তিনি লক্ষ্য করে দেখছেন যে আমার আম্মাজান বয়স যখন 33 বছর, এই সময় আমার পিতা মারা গিয়েছেন। তাহলে বয়স থেকে এটা ক্লিয়ার যে তার মাটা এখন যুবতী একজন। তো এই যুবতী অবস্থায় তার স্বামী মারা গিয়েছেন। তার সন্তান অনুভব করতেছেন যে আমার আব্বা মারা গিয়েছে, এই সময় আমার মা যুবতী, আমরা এখন 2 জন ভাই বোন রয়েছি। তো তিনি মনে করতেছেন যে আমারও এরকম অবস্থা হতে পারে, কিন্তু তবু আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এরপরে তিনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন যে আমি পরীক্ষার মাধ্যমে আমি একটা কোনো জায়গায় পৌঁছে যাব, যেখান থেকে আমার যদি এইরকম অবস্থা হয়ে যায়, এরপরে আমি নিজেকে ম্যানেজ করতে পারবো, আমার সন্তানগুলোকে ম্যানেজ করতে পারবো। এরপরেও রাত দিন জেগে পড়ার জন্য প্রস্তুত। এরপরে যে আমাদের দেশে যে পরীক্ষা হলো না, নিট পরীক্ষা, MBA বের হওয়া যায় এর মাধ্যমে। তো এই সময়তে যখন পেপার লিক হয়, তখন এই যে পেপারটা লিক হয়েছে, এই যে পরীক্ষার যে অবস্থাটা নোংরা হলো, এই বিষয়টা সেই বুঝবে যার সন্তান পরীক্ষা দিচ্ছে। এটা সেই বুঝবে যে পরীক্ষা দিচ্ছে, কিন্তু যিনি পরীক্ষা দিচ্ছেন না, যার সন্তান পরীক্ষা দিচ্ছে না, যেই সন্তানটার অল্প বয়সে যার অল্প বয়সেই তার ফ্যামিলির সমস্ত দায়ভার তার উপর চলে এসেছে, পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্যামিলিকে ম্যানেজ করছেন, কিন্তু কোনো রকমভাবে পড়াশোনার মাধ্যম দিয়ে পরীক্ষার জন্য রেডি হচ্ছেন, সেই ব্যক্তি ওই পরীক্ষাটা না দেওয়াটার ব্যথা বেদনা অনুভব করতে পারবে। অনুরূপ যারা শিক্ষা অর্জন করতে পারেন নাই, যারা শিক্ষিত হতে পারেন নাই, তারা বুঝবেন না যে আমি শিক্ষিত না হয়ে কত বড় ভুল কাজ করতেছি। কিন্তু যে শিক্ষিত হয়েছে, যে জ্ঞান অন্বেষণ করতে পেরেছে, যার মধ্যে জ্ঞান রয়েছে, সে বুঝতে পারবে, সে অনুভব করতে পারবে আপনারা কত বড় বিপদের মধ্যে রয়েছেন। একজন মানুষ তিনি মনে করতেছে আমি বেনামাজি, তাতে সমাজের কি হয়েছে, সবাই বেনামাজ হোক। কিন্তু আপনি জানেন না আপনি বেনামাজি, এই জন্যে সমস্ত সমাজটাই বেনামাজি। সময় হয়তো চলে যাচ্ছে, এই ছোট্ট একটা উদাহরণ। আপনি হয়তো মনে করছেন যে আমি একাই বেনামাজি। আচ্ছা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বেনামাজি মনে করে আমি একাই বেনামাজি। তারা সবাই যদি মনে করে যে আমি নামাজি হয়ে যাই, আচ্ছা বলুন তো সমাজেও একটাও বেনামাজি থাকবে? এই জন্য আপনি মনে করছেন যে আমি একাই বেনামাজি। আসলে আপনি একাই বেনামাজি নন, আপনার কারণে সমস্ত সমাজটাই বেনামাজি। ওই জন্য আপনি মনে করছেন যে আমি একাই হয়তো শিক্ষা অর্জন করলাম না, এই জন্য হয়তো আমি আজ অজ্ঞের মধ্যে রয়েছি, কিন্তু পুরোটা সমাজই অজ্ঞের মধ্যে। তার কারণ তোমরা সকলেই বেনামাজি। সেটা কিভাবে? তুমি হয়তো মনে করছো আমি একাই বেনামাজি, কিন্তু তুমি একাই অশিক্ষিত নন, তুমি পুরো সমাজটাকে অজ্ঞর মধ্যে দিকে তুমি নিম্নের দিকে ধাক্কা দিয়ে দিচ্ছ। এই জন্য আমি আমার সমাজকে ছোট্ট একটা মেসেজ, ছোট্ট একটা অনুরোধ, রিকোয়েস্ট করতে চাই এবং এই মেসেজ আপনাদেরকে পাঠাতে চাই। যদি মনে করেন যে আমাদের বারবাকপুরের এই সমাজকে আমরা চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে।